নমস্কার বন্ধু। ডায়মন্ড হারবারের সবাই শিক্ষামন্ত্রী রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের নিয়ে কী বলেছেন সেই নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে জানাবো। সবাই বেশিরভাগ প্রাথমিক শিক্ষকেরই অবস্থান থাকলেও প্রায় এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করে 3-3.5 হাজার শিক্ষকরা উপস্থিত হয়েছিলেন এবং সেখানে দাঁড়িয়ে পুরো সভা কিন্তু ভরে গিয়েছিল। এবং সেই সবাই বড় নেতৃত্ব হিসাবে তৃণমূলের নেতৃত্ব শিক্ষা সেলের দায়িত্বে রয়েছেন। প্রাথমিক শিক্ষা সেলের মহিদুলবাবু বড় ভূমিকা নিয়েছিলেন, রমিলবাবুকে পাশে দেখা গিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে একটা টিম আকারে কাজ করছে এই মুহূর্তে কিন্তু শিক্ষা সেলের বিষয়গুলো নিয়ে। কিন্তু যে বিষয়গুলি শোনা গিয়েছে শিক্ষামন্ত্রী যে হ্যাঁ রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য ভাবনা চিন্তা করেছে রাজ্য সরকার এবং খুব শীঘ্রই ভোট কাটলে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। নেতাজি ইন্ডোরে কীভাবে সভা হবে সেই নিয়ে একটি মিটিংও হয়েছে এবং নেতাজি ইন্ডোরে কি সভার পরে কোনো কিছু ঘোষণা হতে পারে এ নিয়ে কিন্তু মুখে কুলু পেটেছেন। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম রবিবাবু বা মহিদুলবাবুর সাথে, কেউ কিন্তু কথা বলতে এই বিষয়ে চান না। তবে যেটুকু আমরা জানতে পেরেছি যে ডায়মন্ড হারবারের সবাই তো বলেছেন যে এই বিষয় নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। তবে ভোটে জিতার পরে অর্থাৎ ভোট ঘোষণা হয়েছে এবং ভোটের রেজাল্টের পরে কি হবে সেই বিষয়ে কিন্তু উদ্বিগ্ন। তবে যাই হোক, রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরা যে অনেকটাই পিছিয়ে পড়েছে সেটা কিন্তু শিক্ষামন্ত্রীর অজানা নন। বারবার কিন্তু যারা তৃণমূল নেতৃত্ব তারাও ঠাড়ে ঠোরে বোঝানোর চেষ্টা করছেন। তাই শিক্ষামন্ত্রী তিনি কি পেরেছেন মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে, বা আদতে কিছু হবে, শিক্ষা দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারা কি কিছু করবেন, বা উপত্যকার যে নির্দেশ আসেনি ফাইল যে যায়নি সেই ফাইল কি যাবে আদৌ, এইসব প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে। তবে এর আগের বারে যখন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়েছিল সেখানে কিন্তু দাঁড়িয়ে নেতাজি ইন্ডোর থেকে দাঁড়িয়ে যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী এখন জেলে রয়েছেন পার্থও ঘোষণা করেছিলেন, মুখ্যমন্ত্রী ফোনে কথা বলেছিলেন। তাই যতবারই বেতন বৃদ্ধি হোক সেটা কি এই নেতাজি ইন্ডোর করে কেবলমাত্র পার্শ্ব শিক্ষকদের জন্য করতে হবে, এই প্রশ্নচিহ্ন রয়েছে। কেন এই বারবার এরকম রাজনীতির শিকার হতে হবে, কেন বেতন বৃদ্ধির অর্ডার হবে না, এই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন হয়েছে বন্ধু। তবে যাই হোক, সে যে নেতাজি ইন্ডোর করে সভা হোক বা যাই হোক, রাজ্যের পার্শ্ব শিক্ষকরা কিন্তু চূড়ান্ত আর্থিক অবস্থার মধ্যে রয়েছে, প্রতিবন্ধকতার মধ্যে তাদের জীবনযাপন চলছে। এই অসহায় অবস্থা থেকে কীভাবে বেরিয়ে আসতে হয় সেটাই কিন্তু দেখার। তো বন্ধু, আপাতত এই বিষয়গুলো আপনাদের জানালাম যে ডায়মন্ড হারবারের সভা থেকেও কিন্তু রাজ্যের পার্শ্ব শিক্ষক এসএসকে চুক্তিভিত্তিক শিক্ষকদের নিয়ম শিক্ষামন্ত্রী কথা বলেছেন। তবে একটা বিষয় যে বর্তমান পরিস্থিতিতে কিন্তু যাই হোক যে কোনো একজনের কিছু হবে এমন নয়, একটা টিম আকারে যেহেতু চলছে সেখানে দাঁড়িয়ে সবার জন্য কিছু না কিছু ভাববে সরকার। তবে ন্যূনতম বেতন বৃদ্ধি, এই যে দেখতে পাচ্ছেন যুবভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু শিক্ষামন্ত্রী বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। তো সেখানে দাঁড়িয়ে হয়তো হলেও কিছু হতে পারে। তবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আশা ভরসায় থাকতে হবে। তবে বেতন বৃদ্ধি নিয়ে খুব একটা আশার খবর কিন্তু এখন কোথাও কিছু পাওয়া যাচ্ছে না, কবে হবে কি হবে না, আদৌ হবে কি হবে না। তবে নানা রকম কানাঘুষো খবর যে শিক্ষামন্ত্রী ভাবনা চিন্তার পর্যায়ে রেখেছেন, বিষয়টি কাজ আগাচ্ছে, এটুকুনি। তো বন্ধু, এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন? যুবভারতী ক্রীড়াঙ্গনে কি আপনারা যাবেন যদি বেতন বৃদ্ধির ঘোষণা হয়? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখতে থাকুন টুডে নিউজ চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করুন।